ইহা তাকে নবী পাকের সংসারে আরো আম্মাজিগণেরা চলে আসলেন। ইহা তাকে নবীজির মেয়েদের ঘরে বিয়ে শাদী হলো, জামাই পান হয়ে গেল। এক কথায় আমার রাসূলুল্লাহ একজন পূর্ণাঙ্গ সংসারী মানুষ। মনে রেখে দেবেন, একজন সংসারী, একজন যেমন মহান রাষ্ট্রনায়ক, তেমন একজন মহান বিচারক, একজন আদর্শবান স্বামী। যেমন আমার রাসূলুল্লাহ একজন আদর্শবান স্বামী, তেমন একজন আদর্শবান বাবা, নানা, শ্বশুর, নিজে জামাতা। ইহা তাকে আমার রাসূলুল্লাহ সমস্ত আদর্শের অধিকারী। একটু জোরে হয় না? মুসলমান মনে রেখে দেবেন, আল্লাহ পাক এই জন্য বললেন, বান্দা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি তোদের মাঝে নবীকে পাঠালাম। তোদের নবী একজন উচ্চমানের মহান আদর্শের প্রতীক। রে দুনিয়ার মানুষেরা, যদি নিজেকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে চাস, আদর্শবান রূপে গঠিত হতে চাস, সমাজে সমাদৃত হতে চাস, আমি আল্লাহ তোদের ওয়াজ করলাম, তোদের নবীকে ফলো কর। তোরা তোদের নবীকে ফলো করলেই পরে তোরাও আদর্শবান হতে পারবি। আমি আল্লাহ পাক তোদেরকে শিক্ষা দিলাম, ফলো যদি করতে হয় কাকে করবে? এই মুসলমান কাকে ফলো করবে? হ্যাঁ, আমার রাসূলুল্লাহকে না? আল্লাহ পাকের ওয়াজ, তোরা নবী পাককে মডেল বানাবি। রে মুসলমানেরা, যখনই তোরা আমার নবীকে মডেল বানাবি, আমি আল্লাহ ওয়াদা করলাম তোরা দুনিয়ার জমিনে যেমন প্রতিষ্ঠিত হয়ে যাবি, কেউ যেমন তোদের ঘরে ক্ষতি করতে পারবে না, হেনস্থা হবি না, লাঞ্ছিত হবি না, বেইজ্জতি হবি না, তেমন মরণের পরেও কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। বললেন যখন একটু জোরে বললে হতো না? এই সবাই মিলে একটু হাত উঁচু করে আল্লাহকে দেখান তো, আল্লাহ আমরা আছি। ওই যে মুরব্বী ঘুমোচ্ছে, ওনাকে জিজ্ঞেস করেন ভালো করে হাত উঠাবে কিনা, জিজ্ঞেস করেন। এই দু হাত উঁচু করেন, সবাই একটু হাতটা হিলা দেন তো, আমার সঙ্গে সঙ্গে সবাই পড়েন তো, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর। চার আঙুল করে সরে আসেন তো, সবাই চার আঙুল করে একটু এগিয়ে আসেন তো, পিছনে ভাইদের করে বসার সুযোগ করে দেবেন। চার আঙুল করে আসেন তো, এই নড়ে বসেন তো একটু। কি হলো বে বলুন তো? এই ছেলেগুলো নিচে বসো, সবাই একটু সরে আসেন। তাকবীর দেন দেখিনি, নারে তাকবীর। আটু জোরে বলেন নারে তাকবীর। দুটো কথা ঘরে নিয়ে যান। আল্লাহ পাক বললেন, বান্দা তোরা তোদের নবীকে মডেল বানাবি। তোদের নবীকে যারা মডেল বানিয়েছে তারা জ্ঞানার হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ পাকের ওয়াজ, তারা প্রতিষ্ঠিত পৃথিবীতে হবেই হবে। যেমন দুনিয়ায় প্রতিষ্ঠিত হবে, তেমন আখিরাতেও তারা নাজাত পেয়ে যাবে। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। এক কথায় আমার নবী পাককে ফলো করেছিলেন সাহাবায়ে কেরাম গণেরা। সুবহানাল্লাহ বলবেন না? আসহাবী কান নুজুম, সত্যই রাসূলুল্লাহ যেমন মহান আদর্শের প্রতীক, তেমন তার সাহাবায়ে কেরাম গণেরা। একটু জোরে হয় না? যেমন রাসূলুল্লাহ, তেমন আমাদের আম্মাজান কেবলা গণেরাও, উম্মাহাতুল মুমিনিন গণেরাও। যেমন রাসূলুল্লাহ, তেমন তার কলিজার টুকরা গণেরাও। যেমন রাসূলুল্লাহ, তেমন তার জামাতা গণেরাও। যেমন আমার রাসূলুল্লাহ, তেমন তার নাতি নাতনি গণেরাও বটে। ইমাম হাসান হোসাইনও বটে।
যেমন রসুল্লাহ তেমন তার স্টাফও বটে। আর আমরাও যেমন আমাদের স্টাফও তেমন। ইনি শখ করে কোনোদিন ভালোদের সঙ্গে বসিনি। ইনি একটু খৈনি খায় বলে যখনই সঙ্গ দিয়েছে, বসেছে, গল্প করেছে, রাস্তায় বেরিয়েছে, বাজারে গেছে, সেই খৈনিখোর আর খৈনিখোর একসঙ্গে গেছে। বোঝাতে পারিনি মনে হয়। ধাল্লে আলুর একটা ব্যাপার আছে না, ওর পরেরটা আমি আর বললুম না। কথা বুঝছেন না মনে হয়। শখ করে কোনোদিন বললো না যে আমি খারাপ, একটা ভালোর সঙ্গে যাই, কিছুক্ষণ ভালোদের সোহবতে বসি। আল্লাহর দিকে তাকিয়ে বলুন, আপনারা তো অশুনতে এসছেন ভাই, দুঃখ নেবেন না তো। মনে করেন এক একজন ভাই একটু বিড়ি টিড়ি খায়, খেতেই পারে না, খেতেই পারে বলা চলবে না, আমাদের জবান আল্লাহ মাফ করে দিক। এক একজন খায়, খেয়ে ফেলে, যাই কিভাবে খায় কি জন্য দেখার দরকার নেই। এখন আমি আপনাকে হুকুম দিলাম, বিড়ি খেলে যা গোনা হবে সব আমি ইউনুস নিয়ে নেব, আপনি এখানে ধরান। ধরিয়ে খেয়ে এলেন খানিকটা, পেটের যাতে না ফলে একটু সুন্দর বসতে পারেন, ধৈর্য থাকে, ঘুম টুম না লাগে। আমি হুকুম দিলাম, ধরান তো। পারবেন? এই পারবেন? কথা বলেন। পকেটে বিড়ি আছে বলো। আমি আপনাদের কথা বলছি না, অন্য গ্রামের কথা বলছি। এদের বলে আমি দাওয়াতটা ক্ষতি করতে রাজি না। পকেটে বিড়ি আছে, মেসেজও আছে, কিন্তু এই যে পরিবেশে বসিয়ে দিয়েছে, এই যে সোহবতে আপনি বসে গেছেন, এই সোহবতের জন্য পকেটের ম্যাচ পকেটে, পকেটের সেই যন্ত্র পকেটে, ও আর ধরানো হলো। কথা বলেন না কেন? ধরানো হলো। একেই বলা হয় সোহবত। তাই কবি বলেছেন, সোহবতে চলে তোরা চলে কুনাদ, সোহবতে চলে তোরা চলে কুনাদ, সোহবতে তলে তোরা তলে কুনাদ, সোহবতে চলেরা চলে কুনাদ, সোহবতে তলেরা তলে কুনাদ। নেক সোহবতে বান্দা নেক হয়ে যায়, নেক সোহবতে বান্দা নেক হয়ে যায়, অসৎ সোহবতে বান্দা অসৎ হয়ে যায়। মুসলমান মনে রেখে দিন, সারা রাত এমনও কেতাব এসেছে, সারা রাত নফল নামাজ পড়া অপেক্ষাও সামান্যতম সময় আল্লাহওয়ালাদের সোহবতে দিলে পরে আমার আল্লাহ তাআলা বেশি বেশি নেকি দান করেন। ক্বালা রাসূলুল্লাহ, একটু হাদিসের ভাষায় বলি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহয়াইহা। আল্লাহ রাসূল বলেছেন, বাবারা যদি তোমরা ভালো মাহফিলে একটা ঘন্টা সময় দিতে পারো, এলেম কালামের পিছনে, শরীয়তি শিক্ষার পিছনে, এই রকম মাহফিলে একটা ঘন্টাও সময় ব্যয় করতে পারো, আমি নবী ফতোয়া দিয়ে গেলাম, একটা ঘন্টা ওয়াজ নসিহত শুনে, এশার নামাজ কালাম পড়ে, হালাল খাদ্য খেয়ে যদি তোমরা শুয়ে যেতে পারো, তামাম রাত নফল ইবাদত অপেক্ষাও একটা ঘন্টা মাত্র এলেমের পিছনে সময় দেওয়ার জন্যে আমার আল্লাহ বেশি নেকি দান করেন। একটু জোরে হয় না? কিন্তু আমাদের গাদায় আগুন লেগেছে, গাদায়। কোথায় আগুন লেগেছে? গাদায়। ইনি ওয়াজও শুনেছে, ইনি এশার নামাজও পড়েছে, কিন্তু শোয়ার সময় সে গন্ডগোল হয়ে গেছে। শোয়ার সময় কি হয়ে গেছে না, ওটা আর বলবো না, যে খেতে খেতে ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, আবার ঘুমিয়েছ তো ঘুমিয়েছ, আল্লাহ মালিক কি কেরামতি এনার, উনি শুয়েছে এখানে, উঠছে ওখান থেকে। এই কথা বুঝছেন না? বুঝছেন না? আরে সর্বনাশ, একদম তাজা টাটকা কেরামত এনার। ইনি এখানে, ওনার না বলবো না, রাগ করবে, এরা দাওয়াত শেষ করতে দেবে না, বলবো না, না রাগ করবে, রাগ করবে না, বলবো না। এই তকবীর দেন না, আরে তকবীর। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা এই জন্য ভালোদের সোহবত দেন, দুটো কথা ঘরে নিয়ে যান। ও আল্লাহ ওয়ালা গনেরা, বসিয়াট আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সোহবত দিয়েছিলেন ফুরফুরা শরীফ মুজাদ্দেদুজ্জামান আমিরুশ শরীয়ত দাদা হুজুর পীর কেবলার। তাই বসিয়াট আল্লামা রুহুল আমিন সাহেব আল্লামা রুহুল আমিন হয়েছে। আমার কথা বোঝেন? হ্যাঁ, আমার দিকে ফেরুন, মুসলমান ভালো করে শুনেলেন। বললাম একটুখানি দিলে, একটু বাড়ির ইচ্ছা, তাই
ভালো করে শুনে নেন মুসলমান। হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি তাকে কুতুবউদ্দিন বাগদারি কাকি রাহমাতুল্লাহ আলাইহি এনারাও জগৎ বিখ্যাত হয়েছিলেন এনাদের পীর মাশায়েখদের সোহবতের জন্য। ইহা তক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ আমার নবী পাকের সোহবতের জন্য এমন হয়ে গেলেন, সিদ্দিক আকবর হয়ে গেলেন। ইহা তাকে মদিনা শরীফের জমিনে আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ নবিউল্লাহ রিয়াজুল জান্নাহ আমার নবী পাকের পাশে শুয়ে আছেন। সোহবত কোথায় পৌঁছে দিয়েছে? হাজী সাহেবরা নেই এখানে? রাসূলুল্লাহর পাশে কে শুয়ে আছেন? হযরত আবু বকর সিদ্দিক নয়? জোরে বলবেন না? তার পাশে ওমর ফারুক হুজুর নয়? জোরে বলবেন না সুবহানাল্লাহ? কথা বোঝেন কিছু? এই জন্যে ভালোদের সঙ্গ দেবেন, বেঁচে যাবেন। দুটো একটা বলি, ও আমার পেয়ারা ভাইরা, আমার আপনার নবী রাহমাতুল আলামিনের সঙ্গ দেওয়ার জন্য হযরত আবু বকর সিদ্দিক হয়েছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ছিলেন নাম্বার 1। আমার ওয়াজ ভুলে যাচ্ছে, কথা বলছো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আমার নবী পাকের মাথা আনতে গিয়েছিলেন, আমার রাসূলুল্লাহর মাথা কাটতে গিয়ে আনতে গিয়ে হযরত ওমর ফারুক নিজেই নিজের মাথাটা রাসূলের কদমে সঁপে দিলেন। ইহা তাকে এত বড় দাজ্জাল হয়ে গেলেন মদিনা শরীফের জমিনে আমার রাসূলুল্লাহর পাশে লাউ কানা বাদা নবিয়ান ফাহুয়া ওমরুন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়গা করে নিয়েছেন। সোহবত। অথচ হুজুরের মাথা আনতে গেছিলেন, আনতে গিয়ে নিজের মাথায় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্যে ভালোদের সোহবত না দিলে আপনি লিখে নেন, স্ট্যাম্প মেরে লিখে নেন, তেগঙ্গা হুজুর বলে গেছে, এটা বুক ভরে কথাটা নিয়ে রেখে দেন। অত সস্তা না, আপনি যা ভাবছেন তা নয় যে কাল থেকে আমি আল্লাহর ওলি হয়ে যাব, আমি মোটে নামাজ পড়িনি কাল থেকে নামাজি হয়ে যাব, অত সস্তা। আমি বিড়ি খাই কাল থেকে তওবা করে বিড়ি এই ফেলে দিলুম না, পেশাব সে খৈনি ডিব্বা ফিব্বা ফেলে এইরকম করে ফেলবে পুকুরের ওই ধারে। পরে শোনা যাচ্ছে সে কই না, ও বলছে খাবো না তো ডিব্বা কিনে রেখে দেবে অন্তত, বোঝেন না? আগে 1% নেশা লাগতো, এখন 3%। কথা বোঝেন না মনে হয়? ও আমার আল্লাহওয়ালা গণেরা, এই জন্য সোহবতে মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। ওমর ফারুক আহা এমন পৌঁছালেন নবী পাকের সোহবতে গিয়ে, এমন পৌঁছালেন জগৎ তার কথা শুনতে লাগলো। বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বলবে, বাড়ি গিয়ে জগৎ তার কথা শুনতে লাগলো, আকাশ বাতাস তার কথা শুনতে লাগলো। ভূমিকম্প পর্যন্ত, আপনারা ভূমিকম্প, মদিনা শরীফে ভূমিকম্প শুরু হয়েছে, ভূমিকম্প। হযরত ওমর ফারুক হুজুর নামাজ পড়াচ্ছেন, ইমামতি করছেন, হাজার হাজার সাহাবায়ে কেরাম গণেরা ওমর ফারুক হুজুরের পিছনে মসজিদে নববী শরীফে নামাজ পড়ছেন। ঠিক এমন সময় মদিনা শরীফে ভূমিকম্প শুরু হয়ে গেল, মদিনা কাঁপছে, মসজিদ দোল খেতে লেগেছে। আমাদের মতো মুসল্লি আরিস সর্বনাশ, আমরা সাংঘাতিক মুসল্লি, যা ভাবছেন তা নয়। বিরাট কিছু বড় জামা ঝুলিয়েছে, খুব একটা জানে টানে না, কথা বোঝেন না? সামনের কাতারে কি করে মরে দেখেন, বুঝেন? জানে না খুব একটা। শুধু আগেকার যুগ বলে বাঁচোয়া, বেড়ার মসজিদ বলে বাঁচোয়া। প্রথম রাকাতে কোন রকম
আল্লাহ রক্ষে এটা সেটা পড়ে শেষ দাইনে রেখে ওই যে গেল, আজও গেল কালও গেল। তাই আমি মাঝে মধ্যে আনন্দ করে বলি, ওরকম না করে যে আমার পিছনে লিখে দাও, যা ভাবছো তা নয়, যা ভাবছো তা নয়, তাহলে সাধারণ লোক ঠকে যাবে। যা ভাবছো, যা ভাবছো তা নয়, লিখে যদি না দাও সাধারণ লোক ঠকে যাবে। তোমার সামনে দিয়েও বিপদে পড়বে, সেও বিপদে পড়বে, তুমিও বিপদে পড়বে। তাই লিখে দাও, যা ভাবছো তা নয়। আমাকে ভুল বোঝেন না মুসলমান, সোহবত কত দূর নিয়ে যায়। হযরত ওমরে ফারুকের কথা বলছিলাম, মদিনার মসজিদ নববী শরীফে হুজুর আমার নামাজ পড়াচ্ছেন, ইমামতি করছেন। আকিমিস সালাত আলি যিকরি, যে মসজিদে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত, তিরমিজি শরীফে আছে 50,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ দান করে। হাজার হাজার মুসল্লিগণেরা হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনার পিছনে নামাজ পড়ছেন, ইক্তেদা করছেন। এমন সময় মদিনা শরীফের জমিনে ভূমিকম্প শুরু হয়ে গেল। মসজিদ নববী শরীফটা দোল খেতে লাগে। তারা রাসূলুল্লাহ সাহাবী বলে কথা, আমাদের মতো নয়, আল্লাহর কসম তাদের জীবন চলে যাবে কিন্তু নামাজ ছেড়ে দেবে না। আর আমাদের আমাদের কি এই দেখেন, বোঝে না তো। আরে সর্বনাশ! রমজান শরীফে নামাজ পড়ছিল শুক্রবার, মুখে থুক এসে গেছে, জমে গেছে। কি হবে, রুকুতে গেলে তো সামনে পড়ে যাবে। সেই সময় ওই কাতার ভেঙে তাহারিমা শুদ্ধ সে জানলার ধারে চলে গেছে, ফেলে এসে আবার দাঁড়াচ্ছে। হাত বলে এরকম হাত বলো। আল্লাহ ফেরেশতা বলছে, দেখো দেখো নামাজের অবস্থা দেখো, কোথায় আছেন আপনি? আরে সর্বনাশ! ইনি কি কোথায় থাকে ইনি জানে না, কি করে এনার মনে থাকে না, ইনি নাকি ভুলে যায়, এনার নাকি ভোলা রোগ আছে। লোকে টাকা ধার নিলে ইনি ভুলে যায় না। লোকে টাকা ধার নিলে, হ্যাঁ, লোকের কাছ থেকে যদি টাকা ধার করলে এর নাকি, আমি কি বড্ড ভুল বলছি? হ্যাঁ হ্যাঁ, ও যদি লোকের কাছে টাকা ধার করে ওর নাকি কি হয়ে যায়? ভুল হয়ে যায়। লোক যখন ওর কাছ থেকে তখন ভুল হয় না। এক কথা বোঝে না, বোঝে না? ও নিলে ভুল হয়ে যায়। তাই হোক, আরে সর্বনাশ! ভুল, আল্লাহ গোনা খাতা মাফ করুক। উনি এতক্ষণ কি করছিল উনিও জানে না, ওনার বউও জানে না। উনি যে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়েছে, দুনিয়ার হিসাব মাথায় ঢুকে গেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, মাথা ঘুরছে কোথায়? এই কথা বলেন না কেন? যারা কলকাতায় যায় অধিকাংশের মাথা, এই গ্রাম বাদ, অধিকাংশের মাথা কলকাতায়। কারোবা না, বলবো না, হবে না, বলবো না। কথা বোঝেন না মনে হয়, আমাকে ভুল বোঝেন না। নামাজের কালার আছে, নামাজের রং আছে। এক আল্লাহর ওলির কাছে একজন মুরিদ গিয়ে বলছে, হুজুর বহু টাকার ব্যাপার হারিয়ে গেছে, কোথায় রেখেছি মনে করতে পারছি না। ঘরে নিশ্চয়ই রেখেছি, ভিটেতে রেখেছি, আশেপাশে কোনো জায়গায় লুকিয়ে রেখেছি, কিন্তু মনে করতে পারছি না। অনেক চিন্তা করেছি, সারা সারা রাত ধরে জেগে জেগে চিন্তা করেছি, আল্লাহর কাছে কত কেঁদেছি, হুজুর গো টাকার কিনারা করতে পারলাম না। তাই আপনি আমার মুর্শিদ কেবলা, শেষ সময় লাচারি হয়ে আপনার কাছে এসেছিলাম, আপনি আমার জন্য দোয়া করুন, কোন একটা আমাকে উপায় বার করে দিন। আমার বহু টাকার ব্যাপার, টাকাটা যেন পাওয়া যায়। আল্লাহর ওলি বলতে লাগলেন, বাবা নামাজ কালাম পড়ো তো বাবা। ওই জুম্মা পড়ালো, কি পড়ে? শুধু 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 কি পড়ে? জুম্মা পড়ে, তাও করাকাত। এই সব বলে দিলের খায়, দাওয়াত শেষ করে দেবে, এ বোঝে না তো। অন্য নামাজগুলোর পড়ে না। আল্লাহর ওলি বলছে, বাবা টাকা যদি পেতেই হয় নামাজের নিয়ত করো, নামাজ পড়বে। তখন টাকার জ্বালায় তো, বোঝেন না? জি হুজুর পড়বো। হুজুর যদি বলে 6 ওয়াক্ত, তাও লেগে যাবে, বুঝলেন না? যাও বাবা যাও, একটা কথা তোমাকে বলি, নামাজ কাজা করবে না, জামাতের সঙ্গে নামাজ পড়বে।
আর একটা কথা, যখন একা একা নামাজ পড়বে রাতের ভাগে, বিশেষ করে এশার নামাজ, তাহাজ্জুদ নামাজটা বেশি বেশি পড়বে। আর একটা ওয়াজ তোমাকে করি বাবা, তুমি নামাজের সময় কেরাতটা লম্বা করবে, কেরাতটা বড় করবে। তাহাজ্জুদের নামাজ যদি হয় লম্বা কেরাত দিয়ে পড়বে, অন্য নামাজ যদি হয় লম্বা কেরাত দিয়ে নামাজটা শেষ করবে। আমি দোয়া করছি আল্লাহ পাক যেন তোমার টাকাটা মিলিয়ে দেয়। ওই একদিন পরে, দুদিন পরে, 3 দিনের মাথায় নামাজ না পড়ে ছুটতে লাগে হুজুরের বাড়ির দিকে, হুজুর পেয়ে গিয়েছি। হুজুর কি হয়েছে? পেয়ে গেছি, ইউরেকা পেয়ে গেছি, পেয়ে গেছে। কি পেয়ে গেছে বাবা? না হুজুর, ওই আপনি বললেন না নামাজের নিয়ত করে লম্বা কিরাত পড়তে, শয়তান দেখছে এরে যদি টাকার কথা মনে করিয়ে না দেই এ তো নামাজি হয়ে যাবে। এই কথা বোঝেন না, দে ওর মনে করে কোন জায়গায় টাকা পড়ে আছে, ও নামাজ ছেড়ে শুধু হুজুর পেয়ে গেছে। এই কথা বোঝেন না, বোঝেন না। আমি কি বলতে চাইলাম, তাহলে নামাজের রং আছে, সেটা আমাদের মধ্যে আসছে না। এই জন্য ভালোদের সোহবত লাগে, ভালোদের সোহবত দিতে হয়।